সকাল থেকে ঝড় ও বৃষ্টি শুরু হয়েছে। ঝড় ও বৃষ্টির দিনে যদি একটু আম ভর্তা না খাওয়া হয় তাহলে কি চলে? হেই হ্যালো হাই আসসালামু আলাইকুম, দিস ইজ সাদ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের দেখাবো গ্রামের ঐতিহ্যবাহী আম ভর্তা। আম গাছের গোড়ায় যেয়ে দেখি অনেকগুলো আম পড়ে আছে। এই আমগুলো সংগ্রহ করে নিলাম। বাড়িতে আমগুলো কুড়িয়ে নিয়ে এসে আমার গিন্নিকে দিয়ে বললাম, আমাকে আম ভর্তা বানিয়ে দাও। আমি জেদ ধরলাম, সে উপায় না পেয়ে আমার জন্য আমগুলো কাটতে শুরু করলো। সে আমগুলো সুন্দর করে একে একে ছিলে নিচ্ছে। আমগুলো ছিলার পর এইগুলো ভালো করে পরিষ্কার পানি দিয়ে সে ধুয়ে নেবে। আর এই কাজের জন্য সে অনেক এক্সপার্ট। সে এর আগেও আমাকে অনেক আম ভর্তা বানিয়ে দিয়েছে। তার হাতের আম ভর্তা না খেলে মনে হয় যে জীবনটাই অপূর্ণ থেকে যায়। তাই আমি আবারও বায়না ধরলাম তার কাছে, আমাকে যেন সে আম ভর্তা বানিয়ে দেয়। তার হাতের আম ভর্তা অনেক অনেক সুস্বাদু। তো সে আমগুলো এখন ফালা ফালা করে নিচ্ছে। এরপরে এই ফালা ফালা আমগুলো সে আরেকবার সে এগুলো পানি দিয়ে ভালো করে ধুয়ে নেবে। এরপর সে আমগুলো ধোয়ার পরে যেটা করবে সেটা হলো পাটাতে, অর্থাৎ শিলপাটাতে এইগুলো ম্যাশ করবে। এই যে সে শিলপাটা রেডি করে নিয়েছে। এবার সে শিলপাটাতে আমের এই ফালা ফালা অংশগুলো সে একে একে স্ম্যাশ করবে। স্ম্যাশ করলে আমের স্বাদটা খুব ভালো আসে। বাড়িতে ব্লেন্ডার মেশিনও আছে, কিন্তু ব্লেন্ডার মেশিনে দিয়ে ম্যাশ করে নিলে সেগুলোর খুব একটা স্বাদ ভালো আসে না। তাই সে এই শিল্পাটাকেই ভালো ওয়ে মনে করে। তো আমিও তাকে এই কাজে খুব বেশি সাপোর্ট করি, কারণ আমি ভালো করেই জানি সে যেটা করবে সেটা তার মন থেকে করবে এবং অনেক ফিলিংস দিয়ে সেটাকে তৈরি করে, যার কারণে হয়তোবা এর স্বাদটা এত বেশি লাগে আমার কাছে। এরই মাঝে আমি একটি আমের আঁটি নিলাম, খাচ্ছি। হুম, সেই স্বাদ। আমার গিন্নির আম ম্যাশ করা হয়ে গেছে প্রায় অলমোস্ট। এখন এইগুলো সে তার আসল প্রসেস শুরু করবে। সো এখানে সে আগে থেকেই অনেকগুলো মানে যেগুলো প্রয়োজনীয় মশলা দরকার আমের ভর্তা বানানোর জন্য সে সবগুলোই রেডি করে নিয়েছে। যার মধ্যে সবচাইতে বেশি স্বাদ এবং মশলার যে টেক্সচার সেটা আপনার শুকনা মরিচ পুড়িয়ে যদি না দেওয়া হয় তাহলে ঠিকঠাক আসে না। সে ভালো করেই জানে এই ভর্তাটার স্বাদ কী করে ভালো করতে হবে। তাই সে সমস্ত প্রসেসগুলো আগে থেকে রেডি করে নিয়েছে এবং তার মধ্যে অবশ্যই একটা গোপনীয়তা সে রক্ষা করেছে, যাতে আমাকে পরবর্তীতে সে আবার এরকম একটা সারপ্রাইজ দিতে পারে। সে একটু চিনি দিয়ে দিল, কারণ আমি ভর্তাতে একটু মিষ্টি খেতে পছন্দ করি। তাই সে আমার অনুরোধেই সে মিষ্টিটা অর্থাৎ চিনিটা দিয়ে দিল। তো এখন দেখার পালা ভর্তাটা কেমন হয়েছে। এখন ভর্তাটা খেয়ে দেখব কেমন হয়েছে। উম অসাধারণ, অসাধারণ হয়েছে ভর্তাটা। জাস্ট ওয়াও! এইরকম ভর্তা আমি সারা জীবন খেতে চাই। হুম, আহা! জাস্ট ওয়াও! থ্যাংক ইউ সো মাচ। আজকে ভিডিওটা এই পর্যন্তই। বাই, টাটা, আল্লাহ হাফেজ।